আজকের ব্লগ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে আনন্দদায়ক ভ্রমণ। ট্রেন নাম্বার 22895 হাওড়া থেকে ছাড়ে সকাল 6:10। দুই শ্রেণীর রিজার্ভেশন এখানে করা যায়। একটি হচ্ছে এসি এক্সিকিউটিভ চেয়ার কার, আর একটি হচ্ছে এসি চেয়ার কার। এই রেড কালার সিটিং অ্যারেঞ্জমেন্টগুলি যে আমরা দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে এসি এক্সিকিউটিভ চেয়ার কার। এই সিটগুলো রোটেবল, এয়ারলাইন স্টাইল। এরপর আসছি এসি চেয়ার কার, যেগুলোর সিটিং অ্যারেঞ্জমেন্ট ব্লু কালারের। দিয়ার পরিবার অর্থাৎ আমরা এই এসি চেয়ার কার রিজার্ভেশন করেছিলাম। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে ছাড়া বাকি 6 দিনই চলাচল করে। যেহেতু বাগনান স্টেশনের কাছে আমাদের বাড়ি, তাই দিয়া অনেকবারই ট্রেনটি দেখেছে। তাই আজ ট্রেনে উঠে আনন্দে ভীষণ ছুটোছুটি করছে। তার মনে ইচ্ছে ছিল এই ট্রেনে ভ্রমণ উপভোগ করবে। প্রতিটা গেটই সেন্সারযুক্ত, কাছে গেলেই অটোমেটিক খুলে যায়। আমরা দেখলাম রানিং ট্রেনে কোনো প্রকার ঝাঁকুনি কাঁপুনি কিছুই নেই। দিয়া তো বেশ দৌড়াদৌড়ি করলো, তারপরে ক্লান্ত হয়ে এখন বসে গেছে সিটে। প্রতিটা সিটের মাথার উপর বেশ প্রশস্ত জায়গা, লাগেজ রাখার বেশ বড় বড় জায়গা। বড় বড় ভারী ভারী লাগেজও অনায়াসে থেকে যাবে। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারত ট্রেন। প্রথম বন্দে ভারত ট্রেনটি চালু হয়েছিল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অবধি, আর দ্বিতীয় ট্রেনটি হচ্ছে হাওড়া থেকে পুরী অবধি, যেটাতে আমরা আছি। আমরা এখন হাওড়া থেকে পুরী যাচ্ছি। ট্রেনটি 500 কিলোমিটার রাস্তা যাবে। 6 ঘন্টা 20 মিনিটে পুরী পৌঁছানোর কথা। আমরা 12:35 নাগাদ পুরীতে পৌঁছে যাব। টোটাল নাম্বার অফ স্টপ 9, অর্থাৎ 9টি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। মা, এই লাইটগুলো কি করে জ্বালাতে হয় দেখিয়ে দাও। অবজারভেশন ফ্যাসিলিটিজও ভীষণ ভালো। লার্জ উইন্ডোজ, এই বড় বড় উইন্ডোগুলো দিয়ে বাইরের প্রকৃতিগুলোকে খুব সুন্দর দেখা যাচ্ছে।
আপের জার্নি হাওড়া থেকে পুরী আমরা এই বন্দে ভারতে এসেছি, আবার ডাউনের জার্নি অর্থাৎ পুরী থেকে হাওড়া আমরা এই বন্দে ভারতেই ফিরেছি। আমাদের ডাউনের জার্নি এই শুরু হলো, আমরা তার ভিডিওটা দেখাচ্ছি। পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নম্বর 22896 পুরী ছাড়লো দুপুর 1:50-এ। এই ট্রেনে আসার সময় বা যাওয়ার সময়ও দেখছি ঝাঁকুনি বা ভাইব্রেশন এই ধরনের কোনো কিছু নেই, বেশ স্মুথলি ট্রেনটা আমরা উপভোগ করছি। তাই জার্নির যে একটা ক্লান্তিভাব থাকে সেই ক্লান্তিটা নাই বললেই চলে। আগেই তো বলেছি উইন্ডোগুলো বেশ এতটাই বড় এবং গ্লাসগুলো এতটাই স্বচ্ছ, বাইরের সমস্ত দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ট্রেনটি হাওড়াতে পৌঁছবে রাত 8:30, কিন্তু আমরা হাওড়াতে নামবো না, যেহেতু আমরা বাগনান যাব, তাই আমরা তার আগের স্টেশন খড়গপুরেই নেমে যাব। প্রতিটি কম্পার্টমেন্টে গেটের কাছে এই ডিসপ্লে বোর্ড আছে। এই ডিসপ্লে বোর্ডে আমরা জানতে পারবো যে নেক্সট স্টেশনটা আর কতটা দূরত্বে আছে, এবং এও জানতে পারবো ট্রেনটি কতটি স্পিডে চলছে, কত কিলোমিটার বেগে ট্রেনটি চলছে, পরবর্তী স্টেশনের নাম এবং পরবর্তী স্টেশনটা কতটা দূরত্বে আছে এবং ট্রেনটি কত কিলোমিটার বেগে চলছে, যাবতীয় তথ্য আমরা এই ডিসপ্লে বোর্ড থেকে পেয়ে যাচ্ছি। পুরী যাওয়ার সময় ট্রেনে দিয়া একজন সাথীকে পেয়েছিল, শিশু সাথী। বেশ তার সঙ্গে খেলাধুলা, দৌড়োদৌড়ি, গল্প, লম্ফঝম্প, ট্রেনের মধ্যে রানিং ট্রেনে দৌড়োদৌড়ি, ছুটোছুটি সব কিছু করেছে, বেশ মজাই ছিল। কিন্তু পুরী থেকে ফেরার সময় মনটা একটু খারাপ। এক তো বাড়ি ফিরছে, দুই যে কম্পার্টমেন্টে আমরা সিট পেয়েছিলাম সেখানে ছোট্ট শিশু নেই, তাই অগত্যা শুধু বাবার সঙ্গেই খেলাধুলা করছে, বাবার সঙ্গেই পুরো জার্নিটা গল্প করতে করতে কাটিয়ে দিচ্ছে। Indian Railways welcomes all passengers boarding from Bhubaneswar station.
শ্রেণীর কম্পার্টমেন্ট রয়েছে, আগেই বলেছি। এসি চেয়ার কার আর এসি এক্সিকিউটিভ চেয়ার কার, দুই ধরনের শ্রেণীতেই এয়ার কন্ডিশন সিস্টেম আছে। প্রত্যেকটি সিটের নিচে মোবাইল, ল্যাপটপ ইত্যাদি চার্জিং ব্যবস্থা রয়েছে। ট্রেনে প্রত্যেকের জন্য পানীয় জলের ব্যবস্থা রয়েছে। পানীয় জল সঙ্গে না নিয়ে উঠলেও চলবে, এবং জলগুলি ভিডিওতে দেখতে পাচ্ছ যেখানে রাখার জায়গা, ওই জলগুলি ওইখানেই রাখা আছে। ফুট রেস্ট অর্থাৎ পাদানির কাছেই পানীয় জল রাখার ব্যবস্থা রয়েছে। আর এই পানীয় জলের ফ্রি সাপ্লাই দেওয়ার ব্যবস্থা রয়েছে ট্রেনে। ডিসপ্লে বোর্ডে তো দেখতেই পাচ্ছি পরবর্তী স্টেশন কটক, আর আমরা তার যত কাছাকাছি পৌঁছচ্ছি কিলোমিটার তত কমতে থাকছে, অর্থাৎ কতটা কিলোমিটার বাকি আছে সেটাই শো করছে এই ডিসপ্লে বোর্ডটিতে। আমরা এসি চেয়ার কারে ছিলাম, কিন্তু এটা যে দেখাচ্ছি এটা হচ্ছে এসি এক্সিকিউটিভ চেয়ার কার। এর ভাড়াটা যেমন একটু বেশি, তেমন সুযোগ সুবিধাও যথেষ্ট বেশি। এইগুলো রোটেবল সিট, এইগুলোর ফ্যাসিলিটি যেমন বেশি, এখানে ভাড়াটাও একটু বেশি। বন্দে ভারতে ভ্রমণ অভিজ্ঞতা এখানেই শেষ করছি। দিয়ার শিশু সাথীরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।